এসছি, ফুল প্যাকটাপ আছে সমস্ত চিকিৎসকবৃন্দ, থার্ড ফ্লোরেও কিছু আছে। আমি তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যে ডাক্তাররা দিনের পর দিন মাসের পর মাস রাস্তায় বসে আন্দোলন করলেও দিদি তাদের সাথে দেখা করতে যায়নি, আজকে তাদের সবাইকে ডাকিয়ে বিরিয়ানি খাইয়ে একটা বিশাল বড় মিটিং করা হলো। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। ইস বাহ, কি বললে দিদি! দিদির মুখ থেকে যা বের হয় না, একেবারে হলুদ রঙের সোনা। সোনা সোনা তো হলুদ রঙের হয়, হলুদ রঙের সোনা বেরোয়। আমার মনে হয় চিকিৎসক মানে সেবা, নিষ্ঠা, জ্ঞান, দক্ষতা। যদি ডক্টরস কমিউনিটি এক হয়, রাজনীতির ঊর্ধ্বে ওঠে। কারণ আপনাদের রাজনীতি নেই, আপনাদের রং রাজনীতির রং নয়। ঠিক বলেছো দিদি, ডাক্তারদের রং লাল রং না, কারণ তারা খুন হলে লাল রং বেরোয় না। কি রং বেরোয় সেটা কেউ জানে না, কারণ ডাক্তার খুন হলে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না, রক্ত দেখা তো দূরের কথা। তাহলে কেউ জানে না ডাক্তারদের রক্তের রং কি। এবং আমাদের সরকার একটা অপরাজিতা বিলও করেছে, পাশ করেছে, সেটা পড়ে আছে। অপরাজিতা বিলের ফাইলটা জানি কোথায় রাখা আছে। সেই পরিবারকে দেওয়া হয়েছে যে সম্বেদনা, সেই সম্বেদনা যে আলমারির ভেতরে আছে, সেই আলমারির ভেতরে সেই অপরাজিতা বিলের ফাইলটা আছে। আজকাল তো ছেলেদের মেয়েদের মধ্যে কোনো প্রভেদ নেই। ছেলেরা মেয়েরা এত বন্ধুত্বপূর্ণ সমাবেশে তারা বন্ধুর মতো আচরণ করেন, ব্যবহার করেন, একসাথে থাকেন, একসাথে খান, একসাথে প্র্যাকটিস করেন। তাদের বাদ না না না, ভুল হয়ে গেছে দিদি, ভুল হয়ে গেছে। আর একসাথে বসবো না, আর একসাথে কথা বলবো না, কেউ একসাথে বসবে না, কথা বলবে না, খাবে না, কেউ কারো দিকে তাকাবেও না। এত বড় দায়িত্ব দিও না। আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি। আপনারা আমাদের বোনেদের রক্ষা করুন, আপনারাই পারেন। যদি বোনেদের বিপদে ভাইয়েরা আপনারাই এগিয়ে আসেন এবং বোনেরাও ভাইদের প্রোটেক্ট করেন, দুটোই। এমবিবিএস এর ক্লাসে তো মেডিসিন, শরীরে হাড্ডি কোথায় আছে, কোন অর্গান কোথায় আছে, কি ওষুধ কিভাবে ডায়াগনোসিস করতে হয়, এগুলো পড়ানো হয়। আর পুলিশকে পড়ানো হয় যে কিভাবে বন্দুক চালাতে হবে, কিভাবে লাঠি চালাতে হবে, কিভাবে লোককে ডিফেন্ড করতে হবে, কিভাবে সুরক্ষা দিতে হবে। এই ট্রেনিং তো পুলিশের হয় না। এখন বুঝে গেছি যে যদি আমার পেটে ব্যথা হয় তাহলে আমি ডাক্তারের কাছে যাব, আর যদি কেউ পেটে ছুরি মারতে আসে তাহলেও ডাক্তারের কাছে যাব, কারণ ডাক্তারবাবুই আমাকে সুরক্ষা দিতে পারবেন। চিকিৎসক মানে সেবা, নিষ্ঠা, জ্ঞান, দক্ষতা, উদারতা, মানবতা, সংবেদনশীলতা, সমবেদনা এবং ধৈর্য। আর তার সাথে সারা রাত জেগে থাকা, ভয় পাওয়া, মার খাওয়া, রেপ হয়ে যাওয়া, এগুলোও তো আছে সাথে। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো। এটা দিদি ভালোই করেছো, 15,000 টাকা ডাক্তারদের স্যালারি বাড়িয়ে দিয়েছো, কারণ 2 কাপ চা তারা এক্সট্রা খেতে পারবে। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। কারণ 8 ঘন্টা ডিউটি করার পর 30 কিলোমিটার দূরে আবার হসপিটালে গিয়ে রোগী দেখার পর 2 কাপ চা আর 40টা কফি এক্সট্রা তো লাগবেই, তাহলে খরচাও বাড়বে। নারায়ণকে বলবো 2 কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে। আরে এটা তো বেশ ভালো খবর। এই রেপ আর মার্ডারের পর সবার মনটা কেমন খারাপ হয়ে গেছিল, এখন একটু নাচ গানের প্রোগ্রাম, একটু ক্রিকেট ম্যাচ হলে সবার মনটা একটু ভালো হবে। আর সিকিউরিটি গার্ড আর সিসিটিভি ক্যামেরা এগুলো না হলেও চলবে, শুধু একটা ভালো গানের প্রোগ্রাম হলেই সবার মন ভালো হবে। দয়া করে বিদেশে চলে যাবেন না, দেখছেন তো কি হচ্ছে। দিদি এবার কিন্তু তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করছো। হসপিটালে অক্সিজেন নেই, স্টাফ নেই, মেডিসিন নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, আর প্রাণের ঝুঁকি তো আছেই। এগুলো সব নিয়েও তুমি ডাক্তারদেরকে বলছো এই সরকারি হসপিটালে থাকতে। তুমি যদি প্রমিস করো সবাইকে রসগোল্লা খাওয়াবে আর সাথে সাথে একটা জাদু কি ঝাপ্পি দেবে, তাহলে হয়তো কাজ হতে পারে। না হলে সবাই রাম রাম বলবে আর সমুদ্র পানি দেবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো থাকে তাহলে এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।